আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা এবং সেই সঙ্গে একই সঙ্গে বাংলাদেশের সুপার ফোরও নিশ্চিত হয়েছে। আবুধাবিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, আমরা সরাসরি আবারও তার সঙ্গে যুক্ত হব। সাব্বির, একটা অভিনন্দন জানাতে চাই বাংলাদেশের সমর্থক যারা আসলে এই ম্যাচটা শেষ পর্যন্ত ফলো করেছেন, তাদেরকে অভিনন্দন। কারণ বাংলাদেশ দল অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে সুপার ফোরে নিজেদের কাঙ্ক্ষিত জায়গাটা অর্জন করতে পেরেছে। কৃতিত্ব দিতে হবে শ্রীলঙ্কাকে। তারা এত বড় একটা টার্গেট যেভাবে সহজ করে জিতেছে, তাতে বাংলাদেশ দলের কাজটাও সহজ হয়ে গিয়েছে এবং এর মাধ্যমে সবশেষ টি-20 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট আফগানিস্তানকে বিদায় ঘণ্টা বাজিয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যাচ্ছে সুপার ফোরের পরের রাউন্ডে এবং এর মাধ্যমে বাংলাদেশ দলের কিন্তু বাড়ি ফিরতে হচ্ছে না এবং তারা আরও 3টা ম্যাচ পাচ্ছে, যে 3টা ম্যাচের মাধ্যমে নিজেদের ভুল ত্রুটি শুধরে আবারও চেষ্টা করতে পারবে এই টুর্নামেন্টের শিরোপা জয়ের যে লক্ষ্য তারা আগে থেকে ঠিক করেছিল, সেই লক্ষ্যের জন্য ছুটে যাওয়া। এবং বাংলাদেশ দলের এক্ষেত্রে আসলে শ্রীলঙ্কাকে একটা বড় কৃতজ্ঞতা দেওয়া উচিত। বাংলাদেশ শ্রীলঙ্কার যে রাইভালরি, নাগিন ড্যান্স থেকে শুরু করে টাইমড আউট, সব কিছু একপাশে ফেলে বাংলাদেশ দল আজকে শ্রীলঙ্কার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেই পারে। কারণ বাংলাদেশ দল নিজেরা না পারলেও শ্রীলঙ্কার উপর ভর করে তারা কিন্তু আফগানিস্তানকে টপকে পরের রাউন্ডে যাচ্ছে এবং আফগানিস্তান যারা কিনা নিজেদের ব্যাটিং ইনিংসের শেষে এসে টি-20 সুলভ ইনিংস খেলে একটা বড় পুঁজি অর্থাৎ 169 রানের একটা বড় পুঁজি পাবার পরেও শ্রীলঙ্কা দলেরকে হারাতে পারেনি। এক্ষেত্রে কুশাল মেন্ডিসকে একটা বড় কৃতিত্ব দিতে হবে। কুশাল মেন্ডিসের 50-তে চড়ে শ্রীলঙ্কা খুব সহজেই জয়টা তুলে নিয়েছে এবং কখনোই মনে হয়নি শ্রীলঙ্কা এই ম্যাচের বাইরে কিংবা শ্রীলঙ্কার উপরে কোনো প্রেশার রয়েছে। এবং সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা দল যেভাবে রান চেজিং করছে, তাতে আসলে শ্রীলঙ্কাও এই টুর্নামেন্টের অন্যতম টপ ফেভারিট শিরোপা জয়ের জন্য এবং শ্রীলঙ্কা দলের জন্য পরবর্তীতে বড় বড় পরীক্ষা অপেক্ষা করছে সুপার ফোর রাউন্ডে। সেখানে তারা ভারত পাকিস্তানের মতন দলের মুখোমুখি হবে। অন্যদিকে তারা পাচ্ছে বাংলাদেশকে, যে ম্যাচটা হবে 20 তারিখে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যে ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হবে। এবং বাংলাদেশ দলের জন্য এই পরীক্ষাটা সব থেকে অপেক্ষাকৃত সহজ বলা চলে, কারণ এরপরে শ্রীলঙ্কার পরেই কিন্তু ইন্ডিয়ার মুখোমুখি হতে হবে, যারা কিনা এই টুর্নামেন্টের হট ফেভারিট। এবং ইন্ডিয়া যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে এই টুর্নামেন্টে তাদের সাথে কম্পিট করতে পারবে এমন দলও আসলে খুব কঠিন। তবে আপাতত সবকিছু একপাশে ঠেলে বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপ ব্যস্ততাটা আরও বাড়লো এবং বাংলাদেশ দল সুপার ফোরে যে জায়গাটা নিয়ে নিল, তাতে দুবাই থেকে আপাতত তাদের বাড়ির টিকিট ধরতে হচ্ছে না। আপাতত তারা প্রস্তুতি শুরু করে দিতে পারে এবং আগামীকালকে আইসিসি একাডেমিতে প্রথমবারের মতন সুপার ফোরকে সামনে রেখে অনুশীলন করবে লিটন কুমার দাসের দল। 20 তারিখে তাদের প্রথম ম্যাচ। তার আগে আগামীকালকে তারা একটা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবে, যেখানে দলের লক্ষ্য, প্রস্তুতি, বর্তমান পরিস্থিতির কথা তারা জানাবে সেখানে। এবং তারা চাইবে যে এখান থেকে আসলে তারা যে সুযোগটা পেয়েছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে এশিয়া কাপ জয়ের যে লক্ষ্য, সেটার জন্য অন্তত চেষ্টা করা। কারণ গ্রুপ পর্বে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারেনি। হংকং থেকে শুরু করে শ্রীলঙ্কার সাথে তো তারা একটা বড় ব্যবধানে হেরেছে। আফগানিস্তানের বিপক্ষে জিতলেও তাদের মিডল অর্ডার সেভাবে খেলতে পারেনি। অর্থাৎ এই টুর্নামেন্ট জয়ের জন্য বাংলাদেশকে অনেকগুলো জায়গাতে কাজ করতে হবে। এই টুর্নামেন্ট জেতার জন্য বাংলাদেশ দলকে আরো পরিণত হতে হবে এবং সেই পরিণত হওয়ার জন্য বাংলাদেশ দলের সামনে খুব বেশি সময় নেই। বাংলাদেশ দল চাইবে এই অল্প সময়ের মধ্যে নিজেদেরকে গুছিয়ে নিয়ে এই টুর্নামেন্টের জন্য নিজেদেরকে তৈরি করা। কারণ গ্রুপ পর্বের সেই সহজ পরীক্ষা কিন্তু এখন শেষ এবং বাংলাদেশ দলের সামনে এখন কঠিনতর পরীক্ষা অপেক্ষা করছে, যেখানে আসলে শুরুটা হবে শ্রীলঙ্কার বিপক্ষে 20 তারিখের পরে। বুধবারে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল খেলতে নামবে। বাংলাদেশ দলের বোলিং ইউনিটটা বেশ শক্তিশালী, তবে তাদের ব্যাটিংটা কিন্তু বরাবরই দুশ্চিন্তার কারণ। সবশেষ ম্যাচে তারা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিল, সেই পরীক্ষা নিরীক্ষা হয়তো সুপার ফোরে তারা করার সুযোগ পাবে না। তবে বাংলাদেশ দল যে সুযোগটা পেল, যেখানে তারা আসলে সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করলো, এ ধরনের সুযোগ পাওয়ার পরে বাংলাদেশ দলের সামনে ভালো ক্রিকেট খেলার বিকল্প আসলে নেই। এবং বাংলাদেশ দল আজকে এই ম্যাচটা দেখে অবশ্যই এখন কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারবে। আমার কাছে সংযুক্ত আরব আমিরাত থেকে এশিয়া কাপ নিয়ে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। আইসিসি বা এসিসি টুর্নামেন্টে এমন সমীকরণের দোলাচল বাংলাদেশের সামনে নতুন কিছু না। এবারও এই আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার দর্শকদের যতটা চোখ ছিল, বাংলাদেশের সমর্থকদের চোখটা হয়তো আরও বেশি ছিল। তবে শেষ পর্যন্ত শেষ হাসিটা তাদের মুখেই। শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশও এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে।